হাঁপিয়ে গেছি। প্রথমবার মানে কেউ মনে সাইকেল চালিয়ে ব্লগ বানাতে এসছে সোদপুর থেকে বর্তির বিল। মোটামুটি দেখতে পাচ্ছ আমাদের পিছনে একজন দাদা এসছে, উনি একেবারে প্রপার রাইডার, একেবারে সাইকেল রাইডার। আমরা অ্যাকচুয়ালি সাইকেল নিয়েছি, আমাদের সাইকেল এই যে, তো ওনার সাইকেল একেবারে পুরো প্রপার রাইডারে এসছে, ওরাও ঘুরতে এসছে হয়তো। তো উনি আগের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। রোদে ঘেমে গেছি একটু মোটামুটি ভাই। হাই গাইস, তো ভিডিও শুরুতে যেটা দেখলেন সেটা সত্যি। তো ফার্স্ট টাইম মনে হয় কেউ 2 ঘন্টা সাইকেল চালিয়ে ব্লগিং করতে গেছে, তো আবার 2 ঘন্টা চালিয়ে এসেছে, মানে 4 ঘন্টা সাইকেল চালানোর পর টোটালি মানে আর নেই, মানে শেষ পুরো। তো ভিডিওটি অনেক মেহনত হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো ভিডিওটা পুরোটা কিন্তু দেখবেন। আর মনে হয় এই ভিডিওতে পুরোটা আমি দেখাতে পারবো না, হয়তো আরেকটা পার্ট, নেক্সট পার্ট বানাতে হবে, কারণ অনেকটা বড় ভিডিও। তো সঙ্গে থাকো এবং ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। Don't forget to like, comment and subscribe. তো এখন শাহরুখ খানের পোজ, সেই 2 হাতে যেটা ভিক্ষা চাওয়া পোজটা, ওই পোজটা দিচ্ছে। साले अबे साले जो माफ करना मैं जो लॉजिक की माच। মানে গার্লফ্রেন্ড তো নেই, তো গার্লফ্রেন্ড থাকলে একটা টাইটানিক পোজ দিতাম এরকম করে, একটা মানে ইয়ের মতো। এরকম ক্যামেরাটা তুই এদিকে ধর, আড়াতে কর, আড়াতে কর। Don't forget to like, comment and subscribe. क्या सीन है वाह क्या पटोला बनके कन्ना दे विच पिपल पतियां पाही चूड़ा खनके पंठन के मुटियारा आया पटोला बनके। এখন কিসে যাচ্ছি বলছি না, পরে দেখাবো কিসে যাচ্ছি। আমি আমার হিরো হন্ডা বাইকটা নিয়েছি, তাতেই যাচ্ছি হিরো হন্ডাতে। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি, ভাই চলে এসছে, তো ভাইয়ের সাথে আমি যাব। এখন আমরা কোথায় আছি ভাই? মুড়াগাছা ক্রসিং। মুড়াগাছা ক্রসিংয়ে আছি। তো এরপরে বেরোবো আমরা, দেখি তো মুড়াগাছা ক্রসিংটা। মুড়াগাছা তো গাইজ আমরা একটা সাইটে চলে এসেছি অলরেডি, বিলের ধারে। অ্যাকচুয়ালি এটা বর্তির বিল না, এটা অন্য জায়গা, জায়গাটা ঠিক জানা নেই। দেখতে পাচ্ছি বোর্ডগুলো, তোমরা দেখতে পাচ্ছি বিল দেখা। নৌকোগুলো রাখা আছে, এতে কি চড়া যায় নাকি না মাছ ধরতে যায়? এতে মাছ ধরে, ঠিক আছে। তো এটা অনেকটা বড় বেশ বিলটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো এর থেকে হয়তো বর্তির বিলটা কেমন হবে তার জন্য আমরা ওয়েটিং আছি মোটামুটি। এখানে সাইকেলগুলো গড়ালুট খেয়ে পড়ে আছে, কি ব্যাপার বোঝা যাচ্ছে না। পায়ে কিন্তু পিঁপড়া বসে গেছে, পিঁপড়া কিন্তু কাটতিছে। যাবো বর্তির বিল, আমাদের যেখানে
টার্গেট ডেস্টিনেশন ফোর্ট মিল। তো এখন আমরা একটু রেস্ট নিলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের হিরো হন্ডা বাইক, এই যে হিরো হন্ডা বাইক নিয়ে বেরিয়েছি নীলগঞ্জে। कैसा लगा मेरा मजाक? এই বাইকেই যাওয়া হবে আজকে। अबे साले जो माफ करना मैं जो এখন আমরা মোটামুটি নীলগঞ্জের রাস্তা ঢুকে গেছি। নীলগঞ্জে যেখানে বাজি ফেমাস, সব থেকে কম রেটে পাওয়া যায় এখানে বাজি। मालूम है तेरे बाप को मत सिखा चल। সবজির মার্কেটও আছে এখানে নীলগঞ্জ। তো এই রাস্তা ধরে যাবো এগিয়ে, জঙ্গল কিন্তু এরপরে কিন্তু একটা স্কুল, যে স্কুলের ভ্যান দাঁড়িয়ে আছে। এরিয়ার ভেতরে ঢুকে গেছি, কিন্তু গাইজ উই আর ফিনিশ, খতম, সব খতম। সাইকেল बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। করে এসে 2 ঘন্টা সাইকেল চালিয়ে মাথা নষ্ট। ভাই বললো আমাকে বেশি সময় লাগবে না, 45 মিনিট, কিন্তু এখনো 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পাচ্ছি না ম্যাপ। यार यहाँ पर साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। ভাই তো ম্যাপ দেখে বলেছে, আমি ভাবতাম হয়তো ও এখানকার লোকাল, ও জানে কত দূর, কিন্তু ও জানে না। মোটামুটি হাঁপিয়ে গেছি। প্রথমবার মানে কেউ মনে সাইকেল চালিয়ে ব্লগ বানাতে এসছে। সোদপুর থেকে বর্তির বিল, মোটামুটি গ্রামের দিকে ঢুকে গেছি আমরা মনে হচ্ছে। ও আউট, এদিকে একটা মাঠ দেখা যাচ্ছে, কোন দিকে যাবো দুদিকে রাস্তা বুঝতে পারছি না। এদিকেও রাস্তা, ওদিকেও রাস্তা। তো লেফটের রাস্তাটা ধরেছি আমরা, লেফটে যেতে হবে। খেলার মাঠটার সামনে লেফট সাইড রোড ধরে যে এগিয়ে যেতে হবে। মোটামুটি গ্রাম্য একটা ফিল আসছে, রাস্তাটা দেখতে পাচ্ছি পুরো। ওয়াও, এই যে একটা দেখতে পাচ্ছি হালকা ফালকা একটা দিঘি না পুকুর। ভাইয়ের মোটামুটি সাইকেল চালানো প্র্যাকটিস আছে, আমি হয়ে গেছে আমার 2 বছর মতো হয়ে গেছে আমি সাইকেল চালাইনি, এই যে প্রথম চালালাম, তাও আবার 2 ঘন্টা। ভাই খতম। কোন দিকে ভাই? জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। একটা বাস দেখা যাচ্ছে পড়ে আছে এখানে, ব্যাপার কি? বাঁশ জঙ্গলে বাস। গাইজ দেখতে পাচ্ছি না আমাদের ডেস্টিনেশন, মনে হয় পৌঁছতে পারবো না আজকে, যা অবস্থা। একটা মিলের ধারে চলে এসেছি, মোটামুটি একটা মিল দেখতে পাচ্ছি, ধানের না সরি ইটের মিল। পুরো খোলা ফাঁকা মাঠ, আর এই যে নৌকোগুলো দেখা যাচ্ছে যে শুকোতে দিয়েছে, মোটামুটি এখন চলে না, অ্যাকচুয়ালি নৌকো বন্ধ। এখন পাট চাষ হয়ে গেছে তো এখন বন্ধ আছে। জিজ্ঞাসা করলাম, মানে বিলে নৌকোয় যে ঘোরাফেরা এখন যাবে না। এখানে লেখাই আছে এই যে পাট চাষ প্রকল্প শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো পাট জঙ্গলে ভর্তি, একটা সুন্দর লাগছে। বা দিঘিটা মনে হয় দেখতে পাবো না, বিলটা মোটামুটি পাট গাছ দেখে না গাইস। ঘামে পুরো ডুবে গেছি মোটামুটি, আর মনে হয়
চলার রাত্রে মনে হয় আর মানে কি হবে বুঝতে পারছি না, 2 পা মোটামুটি ব্যথা হয়ে গেছে। চলে এসেছি একেবারে বর্তির বিলের একেবারে এরিয়ার ভেতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ একেবারে সুন্দর একটা ভিউজ। ও চলে যাচ্ছে অভিষেক ভাই, আমার এগিয়ে যাচ্ছে একটু আগের দিকে। আমি একটু এরিয়াটা আমাদের দেখিয়ে নিই। তো ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, মোটামুটি শেষমেশ পৌঁছেই গেলাম। তো দেখছো একেবারে সুন্দর একটা পরিবেশ, একেবারে পাট জঙ্গলে ভর্তি। মোটামুটি আমরা বিল তো দেখতে পাবো না, মোটামুটি পাট জঙ্গলটা দেখে নিই। আপনারাও দেখুন পাট জঙ্গল কত সুন্দর লাগছে, পাট জঙ্গলটা একটা সুন্দর ভিউজ। তো দেখছি ভিতরে একটা রেস্টুরেন্ট টাইপের আছে মনে হচ্ছে, ওখানে খাওয়া দাওয়ার পাওয়া যায় মনে হচ্ছে। একটু এগিয়ে যাই দেখি তারা, মানে অনেকেই আসে তো এখানে, ওই জন্য মানে বানিয়েছে পুরো কাঠের। বাহ, তখন বন্ধ আছে, একটু ঝাঁকুনি হচ্ছে কারণ আমার সাইকেলে আছি তো, হিরো হন্ডা বাইকটায় আছি, ওই জন্য সমস্যা হচ্ছে। পুরো পাট জঙ্গল। একটু আগে যাবো কারণ ওই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছি। তো প্রায় 15 মিনিট পর্তির বিলে যেগুলো যে বোট যেগুলো দেখেছেন বোটে, কিন্তু এখন তো বোট চলছে না, দেখতে পাচ্ছি না। তো বোটের কাছে যাই একটু। বিলটা মোটামুটি দেখা যাচ্ছে এইরকমই, অনেকটা অন্যরকম লেভেলের, গলি টাইপের, খাল মানে নালা টাইপের বলা যায়। তো মানে ওদিকটা মনে হয় অনেকটা ভালো ইয়ে আছে। বাহ, ভাইও অ্যাকচুয়ালি ব্লগ বানাচ্ছে, দেখা যাচ্ছে চড়েই গেছে ও। আমিও ভাবছি একটু চড়বো, দেখি। নড়বে না, হেলেং তেলেং নড়বে, পড়বে না তো? পড়বে না। এই মজা আসছে তো, মজা লাগছে ভাই, আমাকে একটু চড়া তাহলে, আমি চড়বো। দুজনে চড়া যাবে না। वाह क्या सीन है, वाह क्या सीन है। ওয়াও, কেমন লাগছে ভাই বোটে চড়ে? নৌকোয় চড়ে কেমন লাগছে? এটা বোট না নৌকো। ও এইদিকে যাচ্ছে, মানে 3-4টে বাঁধা আছে দেখতে পাচ্ছ, ওইদিকে চড়বে বলে যাচ্ছে। ঠিক আছে, দুধের সাথে ঘোলে মেটাতে হচ্ছে। দুধের সাথে ঘোলে না, দুধই আছে, মানে একার পিওর গাইর দুধ না আর কি, মানে বাজারে মার্কেটে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধের স্বাদ মেটাতে হচ্ছে, বুঝলে। আমি চড়ে গেছি, মোটামুটি টলমল করছে, টলমল। অনেক ব্লকে দেখি যে এরকমই নৌকো রাইডিং করে, তো এই যে হচ্ছে সেই নৌকোগুলো। আমি একটা চড়ে গেছি, বুঝতেই পারছো, একেবারে নৌকোর উপরে আছি, কিন্তু এখানে নৌকোটা চালানোর মতো কেউ নেই, তো এই জন্য আমরা একটু চড়ে নিচ্ছি আর কি, ফ্রিতে। এখন এসে কিছু মোটামুটি একটা পয়েন্টে এসেছি, এই যে একটা হালকা করে একটা ব্রিজ করা আছে। তো ভাই ব্রিজটা দেখে কি মনে হচ্ছে তোর? এখান থেকেই তাহলে রাইডিং শুরু হতো না, কি বলতো? এই যে নৌকো আছে, তো এইখান থেকে মনে হয় এই জঙ্গল দিয়ে এই দিক দিয়ে যেত মনে হচ্ছে। তো এখন তো পুরো ঘাস ফাস ভরে গেছে, এই জন্য কিছু বোঝাও যাচ্ছে না। আপনারা খালি ব্যাকগ্রাউন্ডটা দেখুন, সুন্দর একটা পরিবেশ, অস্বস্ত গাছটার হাওয়া, এদিকে বট একটা অস্বস্ত, দুটো অসাধারণ পরিবেশ। কিন্তু আমরা এসে গেছি একদম পাট চাষের সময়, পাটটা এবারে কাটা হয়ে গেলে পুরো এরিয়াটা ফাঁকা হয়ে যাবে, পুরোটা দেখতে একটা অন্যরকম লাগতো আর কি। ঠিক আছে, তো খুব কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এসেই যখন গেছি ভিডিও তো বানাতেই হবে, পরে একদিন আসবো, এলে ভালো করে যখন পাট কিছু থাকবে না, বোট রাইডিংও হবে, নৌকোতেও চড়বো, সব কিছু হবে। ঠিক আছে।